আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমি নাইম শিহান আবারও 3 স্টার কার ইম্পোর্টের পক্ষ থেকে আপনাদের সামনে আমাদের আরেকটি ইউনিট নিয়ে হাজির হলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন দ্য মোস্ট সেলিং কার টয়োটা করলা ক্রস। আমাদের এই গাড়িটি 2022 মডেলের, এটা হচ্ছে পার্পল ব্ল্যাক কালার। আমাদের কাছে এই মুহূর্তে পার্পল ব্ল্যাক দুইটা ইউনিট আছে। সো এই গাড়িটি যেটা দেখছেন এটা হার্ড টপ 2022 মডেল। এই গাড়িটিতে 360 ক্যামেরা নেই। আর আরেকটি যেটি গাড়ি আছে যেটা আমাদের নেক্সট উইকে নামতেছে, সেই গাড়িটি আবার 360 ক্যামেরা এবং প্যানোরামিক মুনরুফ সহ একটি অনেক লোভনীয় প্রাইজে আমাদের সেই মুনরুফওয়ালা গাড়িটি অনলি 45.50 ভেতরে আপনারা 2022 মডেলের করলা ক্রস গাড়ি পাবেন, যেটা থাকবে প্যানোরামিক মুনরুফ, 360 ক্যামেরা, যা যা থাকে আর কি, ফুল জেড লেদার ফুল লোডেড প্যাকেজ। ওই গাড়িটি ইনশাল্লাহ আমাদের নেক্সট উইকে নামছে। তো যদি কেউ দ্রুত বুক করতে চান 22-এর প্যানোরামিক মুনরুফ সহ গাড়ি, 45.5 লক্ষ টাকা প্রাইস। সো সেই গাড়িটিও যদি কেউ বুক করতে চান দ্রুত আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সো আসি আমাদের এই ইউনিটটিতে। তো করলা ক্রস গাড়ির ব্যাপারে আমরা সবাই যেটা জানি যে একটা খুব কম্প্যাক্ট একটা এসইউভি। সো এটার শেপটাও দেখতেছেন যে খুব কম্প্যাক্ট একটা বিউটিফুল একটা শেপ, অনেক স্মার্ট একটা শেপ আর কি। সো এই গাড়িটা যেরকম আমাদের 1.8 লিটার এফএক্সি ইঞ্জিন, আমাদের করলা ক্রস, প্রিয়াস, এই গাড়িগুলা একই রকম ইঞ্জিন সিস্টেম 1.8 লিটার, which is very powerful ইঞ্জিন একটি হাইব্রিড গাড়ির অনুযায়ী। করলা ক্রস গাড়িগুলো 2021 সাল থেকে আমাদের এখানে ZBG11 যে গাড়িগুলো আসা শুরু করে, 2021, 22 এবং 23, এই সবগুলো 3টা ইয়ারের গাড়ি বিভিন্ন প্যাকেজ হয়ে থাকে, এগুলো আসছে। দেন 24 থেকে শুরু হয়েছে ZBG13 এর গাড়িগুলো। সো তার আগে কিন্তু আবার করলা ক্রস কিন্তু জাপান শুরু করার আগেও আমরা জানি যে ইন্টারন্যাশনাল মার্কেটে শুরু হয় 2020-এর শেষের দিকে, থাইল্যান্ডে এটার প্রোডাকশন হয়, দেন এটা জাপানে হয় 2021 থেকে। সো একটা জিনিস দেখে খেয়াল করে দেখবেন যে মার্কেটে কিছু করলা ক্রস গাড়ি থাকে যে এখানে যে গ্রিলটা আমরা দেখছি সেই গ্রিলের শেপটা একটু ডিফারেন্ট থাকে। দেখবেন আপনার RAV4 এর মতো বক্সের মতো একটা চারকোনা একটা গ্রিল থাকে, জাস্ট সেম অ্যাজ RAV4। তো সেই গাড়িগুলো হচ্ছে প্রথম ইন্টারন্যাশনাল মার্কেটে প্রোডাকশন হয়েছিল 2020-এ, বাট 2021 থেকে যখন জাপান প্রোডাকশন শুরু করে করলা ক্রস গাড়ি, সো তখন দেখি আমরা যে করলা ক্রসের এই চেঞ্জটা আসে, যে এইটার মাঝখানে একটা লোগো এসছে এবং এইখানে একটা এই কালারের প্লেটটা এসছে। সো দ্যাট ইজ দ্য মেইন ডিফারেন্স। সো এই গাড়িগুলো আমরা জানি যে 4টা প্যাকেজে আমাদের দেশে এসে থাকে। আপনার প্রথমে যে প্যাকেজটা সেটা এক্স প্যাকেজ, দ্য মানে মোস্ট কমন ইউনিটস, মানে সবচেয়ে নর্মাল যে প্যাকেজটা। নোয়া বা আপনার এক্সিও গাড়িতেও দেখবেন এক্স প্যাকেজ থাকে, যেটা নাকি এক্স কি বা এই ধরনের। সো করলা ক্রসের ক্ষেত্রেও এই এক্স প্যাকেজটি হচ্ছে সবচেয়ে নর্মাল প্যাকেজ। তো এক্স প্যাকেজের পরে থাকে আপনার এস প্যাকেজ। এস প্যাকেজও একটু বেটার এক্সের ওইটা থেকে। সো এস প্যাকেজের পরে আবার জি প্যাকেজ থাকে। জি প্যাকেজের পরে এই লাস্ট যে টপ ট্রিম জেড লেদার প্যাকেজটা, এটাই সবচেয়ে বেশি মার্কেটে পপুলার এবং এটাই সবচেয়ে বেশি সেল হচ্ছে, এবং বাংলাদেশেও দেখা যায় 95% গাড়ি জেড লেদার প্যাকেজের ইম্পোর্ট হচ্ছে। সো এস প্যাকেজ এবং জেড লেদার প্যাকেজ, এটার কি পার্থক্য, এটা অনেকেই আমাদেরকে কোশ্চেন করে থাকে। এস প্যাকেজও ফাইন। তো এস প্যাকেজের যে সিটগুলা, সেই সিটগুলা থাকে নর্মাল ভেলভেট বা ফ্যাব্রিকের সিট থাকে, বাট আপনারা জানেন যে জেড লেদার প্যাকেজের যে গাড়িগুলো সেগুলো ফুল লেদারের সিট থাকে, একদম টপ ট্রিম থাকে। তারপর এস প্যাকেজে আপনার 360 ক্যামেরা ম্যাক্সিমাম সময় আসে না, বাট জেড লেদার প্যাকেজে ম্যাক্সিমাম সময় দেখা যায় 360 ক্যামেরা থাকে। আবার কখনো কখনো জেড লেদারেও থাকে, 360 ক্যামেরা নেই। সো এরকম বিভিন্ন রকম হয়ে থাকে। আর আরেকটা বিষয় যেটা, যে জেড লেদার প্যাকেজে আপনারা জানেন যে প্যানোরামিক মুনরুফ, তারপর আপনার মডেলসটা বডি কিট, 360 ক্যামেরা, এই সব কিছুই কিন্তু আমাদের ফ্যাসিলিটিসগুলো ম্যাক্সিমাম জেড লেদার প্যাকেজে অ্যাড করা থাকে আর কি। সো এটা যদি এখান থেকে শুরু করি, দেখেন আপনার এখানে চাকার উপরে এখানে যে কভারটা আছে, এই কভারটা এবং এখানে যে দুটো রেলিং আছে দুই পাশে, এইটা কিন্তু গাড়িটাকে আরেকটা একটু অ্যাগ্রেসিভ লুক দিয়েছে, বা আপনার একটু অফ রোড টাইপের একটা ভাব এসেছে গাড়িটার, হুইচ ইজ গুড। এবং এইটার যেই কভারটা, এটা দেখেন আপনার এখানে শুদ্ধাও আছে। সো অনেকটা RAV4 গাড়িতেও এরকম কিছুটা থাকে। সো এই জিনিসটার কারণে, এই কভারটা এবং এই প্লেটটার কারণে গাড়িটাকে একটু বেশি স্পোর্টি লাগে আমাদের কাছে আর কি। সো আর এইটা যদি সামনে থেকে দেখি আমরা, যে এখানে যে শেপটা, বনেটের শেপটাও দেখেন ভেরি নাইস। যেরকম আমাদের আরো ইউনিট আছে, যেরকম প্রিয়াসের বনেটের শেপটা কারো পছন্দ হয়, কারো পছন্দ হয় না, বাট এই করলা ক্রস গাড়িগুলা দেখেন এতটাই স্মার্ট যে এটা দেখতেই ভালো লাগতেছে, যে এইখানে আপনার একটা শেপ দেয়া, এখানে একটা শেপ দেয়া, আবার
এই সাইড দিয়ে নিচু হয়ে এদিক দিয়ে এরকম ওভাল শেপ করা, উইচ ইজ ভেরি ইমপ্রেসিভ। আর যদি হেডলাইটটার কথা দেখেন, আপনারা জানেন যে এলইডি হেডলাইট, সো এখানে একটা হেডলাইটের সাথে সাথে আবার যখন আপনি কোনো দিকে মুভ করবেন, যে আপনি রাইট টার্ন নেবেন, তখন এখানেও কিন্তু উপরে আছে যেটা নাকি রানিং থাকে, উপর থেকে নিচে, নিচে থেকে উপরে এরকম জ্বলতে থাকে, উইচ ইজ ভেরি নাইস। সো করলা ক্রসের হেডলাইটসটা যদি আমরা দেখি, এটা 3টা পার্টের হেডলাইটস। সো একটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে উপরে যে আলোটা জ্বলছে ওই পাশে টার্নিং এলইডি যেটা, সো তার মাঝে আছে আপনার লম্বা যে এলইডি লাইটটা, আপনার এলইডি ডিআরএল, এবং সবার নিচে দেখতে পাচ্ছেন যে বাইবিম এলইডি। সো এটা হচ্ছে হেডলাইটসের 3টা পার্টের কথা বললাম। আর নিচে যদি আপনারা দেখেন যে এটা বিউটিফুল এলইডি ফগ লাইটস, যে দুই পাশে 2টা ফগ লাইট, তার সাথে এখানে সেফটি সেন্স আছে দেখেন 4টা, এই দুই পাশে 2টা আর ভেতরে গ্রিলে 2টা। তো যেটা নাকি আমরা জানি যে এই করলা ক্রসের যে সেফটি সিস্টেমটা খুবই অ্যাডভান্সড, মানে এটার আপনার ইমার্জেন্সি ব্রেক বলেন, তারপর আপনার এখানে যে ক্যামেরাটা দেখতে পাচ্ছি আমরা, সো এই ক্যামেরাটা থেকে রেডিয়েশনের মাধ্যমে এই সেফটি সিস্টেমটা আসলে কাজ করে। সো এটার যেরকম আপনার এখানে সেন্সর দেখছেন, 4টা সেন্সর আছে, তার সাথে আপনার ইমার্জেন্সি ব্রেক সিস্টেম আছে, তারপর লেন ডিপারচার অ্যালার্ট। সো দেখতে পাচ্ছেন যে এখানে গ্লাসের মতো দেয়া আছে, যেটা দিয়ে নাকি আমরা দেখতে পারি যে ওই সাইডে আছে, দেখতে পারবে। বাট যখন নাকি 360 ক্যামেরা থাকে, তখন আর এখানে এরকম আলাদা একটা কাপের মতো থাকে না। তো আর এই করলা ক্রসের যেটা দেখতেছি যে আমরা আমাদের এই সেফটি সিস্টেমটা আর হচ্ছে অটোমেটিক, যেমন আপনাদের এখানে যে মিররটা দেখতে পাচ্ছেন, এই মিররটা কিন্তু অটোমেটিক মিরর, মানে আপনি যখন নাকি গাড়িটা বন্ধ করে বের হয়ে যাবেন বা স্টার্ট অফ করবেন, ডোর ক্লোজ করলে মিররটা অটোমেটিক অফ হয়ে যাবে। সো এইটার যে ব্যাকডালাটা আমরা দেখতে পাচ্ছি যে অটো, এটা উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কখনো কখনো এই অটোটার যে ব্যাকডালাটা অনেক প্রয়োজন হয় আমাদের। দেখেন যে করলা ক্রসের যেই পেছনের স্পেসটা কিন্তু আমরা সবাই জানি অনেক যথেষ্ট স্পেস আছে। দেখা যায় যে এখনকার দিনে আমরা অনেক সময় ঢাকার বাইরে চলে যাচ্ছি কোনো কাজে যেতে, দেখা যায় যে আমাদের অনেক লাগেজ নিতে হয়। সো এটাতে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যথেষ্ট পরিমাণ লাগেজ রাখার জায়গা আছে। তার সাথে দেখতে পাচ্ছেন যে এখানে যে আপনার সিট ফেলে দেওয়া, যে এটা এমন করে এই সিটটা তো উঠালাম, এটা এরকম পুরো ফেলে দেওয়া যাবে, এখানে কোনো বড় মালামালও আপনি রাখতে পারবেন। আর তাছাড়া এই পাশে একটা হ্যাঙ্গারের হুকের মতো আছে, যেটা নাকি আপনি পেছনে 2 কেজির মতো আর কি 2 কেজি ওয়েট এটাতে ঝুলিয়ে নিতে পারবেন। একটি এলইডি লাইট দেয়া আছে, যেটার কারণে আপনারা রাতের বেলাতেও একটু সাফিসিয়েন্ট আলোতে সবকিছু দেখতে পারবেন। আর আরেকটা বিষয় থাকে, যেটা হচ্ছে এই প্যাকেজটাতে আমাদের আসেনি, সেটা হচ্ছে করলা ক্রস গাড়ির পেছনে এইখানে একটা প্লাগ পয়েন্ট থাকে। এটাতে কিছু কিছু গাড়িতে থাকে, কিছু কিছু গাড়িতে থাকে না। সো এই প্লাগ পয়েন্টটা দিয়ে কিন্তু আপনারা ল্যাপটপ বা যে কোনো জেনারেটর এই ধরনের ডিভাইসগুলো আপনারা চার্জ আপ করে নিতে পারবেন। সো উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আবার যদি আমরা দেখি, অফ করে দিলাম। আর এখানে যে পিছনের লাইটের শেপটা দেখতে পাচ্ছেন যে দারুণ সুন্দর, একটি ভি শেপ টাইপের, এখানে রেড আর এখানে এলইডি, উইচ ইজ ভেরি নাইস। এবং এই পাশেও সেম। এইখানের যে লাইটটা, এটা কিন্তু এই ভিতরে না থেকে এইটা যে এরকম বের হওয়া আছে, এটার জন্য আমার কাছে মানে বেশি ভালো লাগে। মনে হয় যে এটাকে আরেকটু এগ্রেসিভ, আরেকটু স্পোর্টি একটা লুক বোধহয় এটার ভিতরে এসেছে এই লাইটের যে কেসটা, এটা বাইরে থাকার কারণে, উইচ ইজ ভেরি নাইস। হ্যাঁ, এখানে একটা স্পয়লার মতো আছে দেখতে পাচ্ছেন, তার এখানে আপনার ওয়াইপারটা আছে, এখানে পানি আসার, এখানে হাইব্রিড ব্যাচটা দেখতে পাচ্ছেন। উই অল নো যে ব্লু কালার, যেহেতু এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বা হাইব্রিড গাড়ি। আর এছাড়া এখানে তো আছেই, যেটা দিয়ে আপনারা এই যে এখানে টাচ করলেও উঠে যাচ্ছে, মানে আপনার প্রেস করে উঠানো লাগছে না। আবার অফ করে দিলাম, মানে দুইভাবেই আমরা এটা উঠাতে পারছি, নামাতে পারছি। আর এখানে আবার একটি হাইব্রিড ব্যাজও আছে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে যে দেখতে পাচ্ছেন আমরা শার্ক অ্যান্টেনাটা, এটাও আমাদের স্মার্ট একটা লুকস এসছে, এবং এটাও কিন্তু ফাংশনাল আমাদের রেডিও অ্যান্টেনার ক্ষেত্রে। আর এই পাশে যে রেলিং দুইটা, এই রেলিং দুইটা দেখেন থাকার কারণে কিন্তু অনেক ভালো লাগে, একটা স্পোর্টি একটা লুক আসে আর কি এই রেলিং দুইটার জন্য, উইচ ইজ ভেরি নাইস। তো পুরো গাড়িটারই যে শেপটা, এটাই একটা কম্প্যাক্ট, একটা বিউটিফুল একটা শেপ।
সো করলা ক্রসের যদি আমরা ভিতরে ইন্টেরিয়রটার কথা বলি, এখানে ব্ল্যাক কালারের একটা ড্যাশ, তার উপরে এই দেখেন অনলি নট প্লাস্টিক, ভিতরে হালকা স্পঞ্জ আছে, এখানেও ব্ল্যাক কালারের। এই পাশে যদি আমরা দেখি উইন্ডো দুইটাতেও বা চারটাতে, যে এখানে যে এটাও কিন্তু প্লাস্টিকের মতো, বাট নট অনলি প্লাস্টিক, ভিতরে কিন্তু একটু সফট আছে। তারপর দেখেন দরজাটার এখানে স্পিকার আছে। এখানে যদি গিয়ার গুলা দেখি আমরা, এখানে অ্যাজ ইউজুয়াল এই যে ইভি মোড, এখানে অফ রোডের মোড, এখানে ড্রাইভ মোড, তিনটা মুডে আছে। ইমার্জেন্সি যে ব্রেকটা, এখানে প্রতিটাই একটা ফাংশন আছে। এখানে যে কনসোলটা এসছে, আপনি এটা দিয়ে রেডিও শুনতে পারবেন, এছাড়া আপনি FM, ব্লুটুথ, তারপরে যা যা আছে সবই করতে পারবেন। এবং এটাকে যদি ফুল ইংলিশ করে নিতে চান সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। এখানে ফ্রন্টের একটা এসি এবং রেয়ারের সাইডের আরেকটা, তো এরকম ভাবে দুই পাশের এসিটাই দুইটা আলাদা অ্যাডজাস্ট করা যায়। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন যে সিট হিটারের যে এখানে দুইটা লো হাই দুইটা সুইচ আছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে গিয়ারটাও খুবই স্মুথ একটা গিয়ার, এখানে একটা ছোট নব আছে। আর আরেকটা ব্যাপার যেটা করলা ক্রসের, উইচ ইজ অলসো ভেরি স্মার্ট, বা এই গাড়িটাকে আরেকটু স্মার্টনেস যুক্ত করেছে, সেটা হচ্ছে যে এই ব্ল্যাকের সাথে দেখেন সবখানেই একটা সিলভার ক্রোম ফিনিশ বার বা একটা ডিজাইন করা আছে। সেটা এইখানের এই যে সেটটা, এই সেটটার এখানে, তারপর আপনার এই যে গিয়ার বক্সটা, এই যে গিয়ার তার দেখেন তার এই পাশ দিয়েও সিলভার কালার বিউটিফুলি ডিজাইন। তারপর এই যে এখানে সুইচগুলো সিলভার কালারের। দেন এখানে যদি স্টিয়ারিংটায় আসি আমরা, এই দেখেন স্টিয়ারিং এর যে এই পাশ দিয়ে, দিস ইজ অলসো সিলভার। তারপর আপনার এসির যে ভেন্ট, এই যে এইখানে একটা, ওইখানে একটা, এসির ভেন্টটার চারিদিকেও কিন্তু এইচটা বা বর্ডারটা দেখেন সিলভার কালার ক্রোম দিয়ে। দেন আপনার এই যে হ্যান্ডেলটা ধরে আপনি করবেন, বসবেন এখানে, এই হ্যান্ডেলটার এখানেও ক্রোম ফিনিশড বা সিলভার কালারের। বা আর এখানে যেটা দিয়ে আপনি ডোর ওপেন করবেন, দিস ইজ অলসো দেখেন সিলভার কালার। সো এরকম একটা টাচ দেয়া হয়েছে যে পুরা ব্ল্যাকের সাথে সিলভারটা, আপনারা জানেন যে আসলে ব্ল্যাকের সাথে কিন্তু অন্য যে কোনো কালারের থেকে বেশি সিলভার কালারটা বেশি যায় বা বেশি স্মার্ট লাগে। যদি একটা গাড়ির ক্ষেত্রে হয় তাহলে তো কথাই নেই। তো দিস ইজ ইট। সিটের কথা যদি বলি, আসলে করলা ক্রস গাড়ির সিটগুলা খুবই কমফোর্টেবল এবং খুবই ফ্লেক্সিবল সিট। আপনারা জানেন যে জেড লেদার প্যাকেজ, যেটা আমাদের শুধুমাত্র করলা ক্রসের আমরা জানি যে তিনটা প্যাকেজ, এস প্যাকেজ, জি প্যাকেজ এবং জেড লেদার প্যাকেজ। সো এস প্যাকেজের যে সিটগুলো, ওগুলো যেমন আমরা জানি ফ্যাব্রিকের থাকে, আপনি আনার পর এখানে লেদার করে নিতে পারবেন। আজকে যে গাড়িটা এনেছি আমাদের ভিডিও করার জন্য, যেটা নাকি ব্ল্যাকিশ পার্পল কালার, 2022-এর একটি হার্ড টপ জেড লেদার ইউনিট। সো এই সেম আমাদের ব্ল্যাকিশ পার্পল কালারের দুটো গাড়ি, একটা গাড়ি তো এটা অলরেডি বুক হয়ে গিয়েছে, আর এছাড়াও আমাদের এই নেক্সট উইক সেম এই 22-এরই একটা গাড়ি নামবে, একটা খুবই একটা লুক্রেটিভ অফার। সেটা হচ্ছে 2022 মডেল। গাড়িটাতে আপনার 360 ক্যামেরা আছে, গাড়িটাতে প্যানোরামিক মুনরুফ আছে। গাড়িটি 2022 মডেলের। সেই গাড়িটি আপনারা অনলি 45 লাখ টাকায় আমাদের থেকে পাচ্ছেন, মানে 45 লক্ষ টাকায় 2022-এর গাড়ি, তাও আবার প্যানোরামিক মুনরুফ এবং 360 ক্যামেরাও আছে। এবং যদি মাইলেজের কথা বলি, মাইলেজটাও বিলো 30,000 কিলোমিটার। সো বুঝতেই পারছেন যে কি একটা দারুণ প্যাকেজ। সো ওই গাড়িটিও যদি কেউ দেখতে চান, আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আর এছাড়াও আমাদের আরো যদি কিছু রেডি স্টকের একটু ছোট করে বলি, তাহলে যেরকম আমাদের ওয়াইন কালারের গাড়ি আছে 4.5, 56,000 কিলোমিটার মাইলেজ, 2021 মডেল। সেটা জেড লেদার প্যাকেজ, প্যানোরামিক রুফ আছে, 360 ক্যামেরা আছে। গাড়িটি আমাদের ঈদের পরে ল্যান্ডিং এপ্রিল মাসের 5 তারিখে। সেই গাড়িটি অনলি 4.5, 56,000 কিলোমিটার। গাড়িটি আমরা 45.5 লক্ষ টাকা আস্কিং প্রাইস চাচ্ছি, হয়তো আমরা সামান্য কিছু ছাড়ও দিতে পারি। সো বুঝতে পারছেন যে 21-এর গাড়ি যদি প্যানোরামিক মুনরুফ 360, আবার 4.5, 56,000 কিলোমিটার, ওয়াইন কালার, হ্যাঁ, সে এরকম একটা প্যাকেজ যদি আপনি 45.5 লক্ষ টাকা কেউ দাম চায়, তাহলে বুঝতেই পারতেছেন যে তারা কতটা রিজনেবল প্রাইসে গাড়ি সেল করার চেষ্টা করে। এছাড়া 22-এর আবার হার্ড টপ আছে, যেটা 4 পয়েন্টের অনলি 17,000 কিলোমিটার মাইলেজের গাড়ি, বাট সেটার প্রাইস 44,50,000 টাকা। এছাড়া যদি আমাদের রেডি গাড়ি বলি, সেটি রেডি আমাদের 24-এরও গাড়ি আছে, 2024-এর এস পয়েন্ট, মানে অলমোস্ট ব্র্যান্ড নিউ, অল্প কিছু মাইলেজ চলা গাড়ি। সেই গাড়িরও প্রাইস আমাদের 53 লক্ষ টাকার ভিতরে। এছাড়া আমাদের ওয়াইন কালারের আরেকটি হার্ড টপ গাড়ি আছে, সেটা 2021 মডেলের 4.5, 27,000 কিলোমিটার।
চলা অনলি, সেটাও 44.5 লক্ষ টাকা দামের ভিতরে। এছাড়াও আমাদের আরেকটি আপকামিং গাড়ি আছে যেটা নাকি 2022-এর হার্ড টপ উইথ 360 ক্যামেরা, 4.60 কিলোমিটার মাইলেজ, ব্ল্যাক কালার। গাড়িটির দাম অনলি 43,20,000 টাকা। আর এছাড়া যদি কয়েকটি 23-এর রেডি ইউনিটের কথা বলি, দুইটি 23-এর 5 পয়েন্টের গাড়ি আছে অলমোস্ট ব্র্যান্ড নিউ, একটি 5,000 কিলোমিটার, একটি 11,000 কিলোমিটার। দুইটি গাড়ি 52 লক্ষ টাকা করে এবং পার্ল গাড়ি রেডি ইউনিট। এছাড়া আরেকটি 22-এর 4.5 31,000 কিলোমিটারের প্যানোরামিক রুফওয়ালা গাড়ি আমাদের রেডি আছে 4.5 ব্ল্যাক কালার, সেটা হচ্ছে 48 লক্ষ টাকা, বিকজ এটি 360 ক্যামেরা অ্যান্ড অলসো উইথ প্যানোরামিক রুফ। আর আপনারা যদি আপকামিং যে লিস্ট আছে আপনারা যদি একটু কষ্ট করে আমাদেরকে নক করেন, আমাদের এছাড়া ইয়ারিশ ক্রসও যদি বলি আমরা, অনলি 33.5 লক্ষ টাকায় 2020-এর ইয়ারিশ ক্রস, সেটা আবার 4.5 7,000 কিলোমিটার মাইলেজ, সেটা পার্ল কালারের। এছাড়াও যদি ইনসাইডের কথা বলি, আমাদের তো অলরেডি একটা রেডি ইনসাইড আছে ব্ল্যাকিশ গ্রে কালার, আপনারা জানেন, অনেকের সাথেই কথা হচ্ছে ইনশাআল্লাহ। তার সাথে ভক্সি বলেন, নোয়া বলেন, আমাদের নোয়ার 20-এর গাড়ি, 21-এর গাড়ি, সব ধরনের গাড়ি আছে, প্রিয়াস আছে, টয়োটা সিয়েন্টা আছে আমাদের। এছাড়াও আপনার করোলা টিউরিং যদি বলেন, টয়োটা করোলা, এক্সিওর হাইব্রিড, এক্সিওর নন হাইব্রিড, র্যাপ4 আমাদের অনলি 61 লক্ষ টাকায় 20-এর র্যাপ4 আছে 4.5 65,000 কিলোমিটার মাইলেজ। এছাড়া আবার হ্যারিয়ার যদি বলি, হ্যারিয়ার হাইব্রিড নন হাইব্রিড বহুত ধরনের গাড়ি আছে আমাদের 70 থেকে 80 লক্ষ টাকার ভিতরে, 2021-এর হাইব্রিড হ্যারিয়ার এবং 2020-এর নন হাইব্রিড হ্যারিয়ার। এছাড়াও আমাদের আলফার্ডের আমাদের 6-7টি ইউনিট আছে, লেক্সাস আছে RS 300 ব্ল্যাক কালারের 4.5 27,000 কিলো মাইলেজ, প্রাডো আছে। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি যে ইনশাল্লাহ খুবই রিজনেবল প্রাইসের গাড়ি। আপনাদের যারই নাকি গাড়ি প্রয়োজন আছে বা একটু কেনার টার্গেট আছে, আপনারা জাস্ট একবার আমাদের সাথে একটু আপনাদের এনকোয়ারিটা শেয়ার করেন, কোয়ারিটা, এরপর আমরা আপনাদেরকে আমাদের সবচেয়ে বেস্ট অফার প্রাইসটা দিব এবং ইনশাল্লাহ আমরা খুব সুন্দর একটা ডিল আপনাকে করে গাড়িটি হ্যান্ড ওভার করবো। আপনারা জানেন যে টয়োটা গাড়ির এখন যে স্টাইলিশ মডেলগুলো আসছে এক থেকে এক একটা বিউটিফুল, যেমন এখন করোলা ক্রস বলেন, প্রিয়াস বলেন, হ্যাঁ, তারপরে এছাড়া হোন্ডা কোম্পানির হোন্ডা ইনসাইড বলেন, মানে জাপানিজ যে গাড়িগুলা, সেই গাড়িগুলোর লংজিভিটি এতই ভালো বা পাওয়ার এতই ভালো যে আসলে মানুষ যুগের পর যুগ ধরে সেই গাড়ি ইউজ করে যাচ্ছে। যেমন আমার বাবা দাদাদের যেই গাড়ি ইউজ করতে শুনেছি, এখনও রাস্তায় দেখা যায় ওই গাড়ি, এই 99 98 মডেল, সেইগুলোও ভালো সার্ভিস দিচ্ছে। সো এটা অলরেডি প্রুভেন এই জাপানি গাড়ির যেই লংজিভিটি এবং যে স্ট্রেংথটা। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে জাপানিজ গাড়ির সাথে সাথে আরও বিভিন্ন চাইনিজ বা ইন্ডিয়ান গাড়িও আমাদের আসছে আমাদের মার্কেটে, হুইচ ইজ গুড। বাট যেটা বলছি যে সেটাতে আমাদের বুঝতে হবে যে সেই গাড়িগুলোর যদি আমরা লংজিভিটির কথা চিন্তা করি, আমার মনে হয় না যে জাপানিজ যে প্রোডাক্ট, কারণ জাপানিজ যে কোনো ইলেকট্রিক প্রোডাক্ট বা যে কোনো ভেহিকেল টাইপের যে কোনো জিনিস অনেক প্রুভেন যে তাদের যে কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি জাপান দেয় না, বাট আমরা অন্ধভাবে জাপানকে বিশ্বাস করতে পারি এবং আমরা জানি যে হ্যাঁ আসলেই এদের এই প্রোডাক্টে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। যদি আপনি চালাতে কোনো ম্যাল ফাংশন হলো বা আপনি অ্যাক্সিডেন্ট করলেন, দ্যাট ইজ ডিফারেন্ট, বাট এমনি আপনি যাচ্ছেন, লংজিভিটি কম হবে, একটা জিনিস টিকার কথা ছিল 20 বছর, টিকবে 5 বছর। সো এই জাপানিজ রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রে এরকম কিন্তু হবে না। সো আমরা এক্ষেত্রে আমরাও অবশ্যই বাংলাদেশ গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই যে রিকন্ডিশন গাড়ির উপরে যে শুল্ক বা ট্যাক্স, এটা যাতে অবশ্যই একটু কমিয়ে আনা হয়। অলরেডি আমাদের যে বারবিটার সভাপতি, তিনি একটি প্রস্তাব রেখেছেন এই রিসেন্টলি, গতকালকেরা পরশু একটা মাহফিল হয়েছে, ইফতার মাহফিল, সেখানে তিনি বলেছেন যে উনি সরকারকে যে প্রস্তাবটা করেছেন সেটাতেও প্রায় 150% মতো কিন্তু আমরা ডিউটি দিচ্ছি। তো কিন্তু সেটা যদি অ্যাকসেপ্ট হয় তারপরও আমাদের জন্য একটু ভালো হয়, সরকার যে ডিউটি পেত সেরকমই ডিউটি পাবে। বাট এই যে রিকন্ডিশন গাড়ি আনতে গেলে যে গাড়ির যত দাম তার থেকে দ্বিগুণেরও মতো হয়ে যায় ডিউটি। সাপোজ একটা এক্সিও গাড়ি যদি আমাদের 10 লাখ টাকা না, আমরা 9 লাখ টাকা দিয়ে আগে যদি কিনতে হতো জাপান থেকে, আরও 10-11 লাখ টাকা সেটা ডিউটি লাগতো, উইচ মিনস যে গাড়ির দামের থেকেও ডিউটি থাকে বেশি। আর বড় গাড়িগুলোর ক্ষেত্রে তো আপনারা জানেন যে কি হিউজ পরিমাণ ডিউটি। সো আসলে এই জিনিসগুলো অন্যান্য সব দেশে পাচ্ছে, এত কম দামে গাড়ি কিনছে, বাট আমাদের দেশেই দেখা যায় গাড়ি কিনতে গেলে একেবারে মাথায় হাত।
সো এই জন্য কি হচ্ছে যে এত টাকা লাগে যে মানুষের গাড়ি কেনার স্বপ্নই থেকে যায়। তো এই কারণে দেখা যায় মানুষ কি করতেছে, কিছু কিছু মানুষ এই রিকন্ডিশন গাড়ি, জাপানিজ গাড়িগুলো না কিনতে পেরে ওই কিছুটা দুধের সাথে ঘোলে মেটানোর মতো যে এরকমই এসইউভি নিচ্ছে, বাট দেখা যায় যে অনেক কম দামে কোনো একটা চায়না বা অন্য ইন্ডিয়ান কোনো একটা প্রোডাক্ট পেয়েছে, সেই গাড়িটা কিনছে। তো আমাদের কোনো প্রবলেম নেই সেই গাড়িতে, বাট এই গাড়িটা যখন সে কিনবে তখন কিন্তু এই টয়োটা গাড়ি যেরকম আপনি 20 বছর, ওই দিন দেখলাম যে 20 লক্ষ না কত কিলোমিটার একটা করলা গাড়ি চলেছে, তার বাবা তার ছেলেকে দিচ্ছে, বাইরের দেশের একটা স্টোরি। সো ওইটাও কিন্তু জাপানিজ গাড়ি। তো এই জাপানিজ গাড়িগুলোর লংজিভিটি এরকম। সেই ক্ষেত্রে এই যে কম দামের জন্য মানুষ যে এই চায়না গাড়ি বা ইন্ডিয়ান গাড়িতে ঝুঁকছে, এটা কি হচ্ছে, মার্কেটটা যাতে নষ্ট না হয়ে যায়। কারণ কয়দিন কিনবে, খুব ভালো লাগবে, সুন্দর একই রকম লাগছে, কম দামে পাচ্ছি, কেন আমি কিনবো। কিন্তু পরে কেনার পরে দেখা যাবে যে আমাদের 3-4 বছর পর থেকে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হচ্ছে, যেটা সলিউশনটা কিন্তু অতটা ইজি পাওয়া যাচ্ছে না। বা মনে করেন টাকা আছে, পার্টস চেঞ্জ করে নিয়ে আসতেছে, বাট কস্টিং কিন্তু ওই ঘুরে ফিরে একই রকম পড়ছে। সো আমরা সরকারের কাছে অসংখ্য আবেদন জানাচ্ছি যেন জাপানিজ রিকন্ডিশন গাড়ির দয়া করে ডিউটিটা একটু কমানো হয়, আমাদের দেশের সর্বস্তরের মানুষ যেন গাড়ি ব্যবহার করতে পারে, সেই সুযোগটা যাতে একটু করে দেয়। আর এখনকার দিকে তো প্রফেশন অনেক ডেভেলপ করেছে, মানুষ অনেক স্মার্ট জব করছে, যেমন ইয়াং ছেলেপেলে আপনার আইটি সেক্টরে কাজ করছে, ভিডিও সেক্টরে কাজ করছে, তারাও একটা লেভেলে যাচ্ছে। সো বাইরে দেখবেন যে এই ধরনের মানুষ একেবারে হেভি হাইফাই গাড়ি নিয়ে ঘুরতেছে, বাট এইখানে একটা বেসিক একটা গাড়ি নিতে পারতেছে না, একটা অ্যাকোয়া গাড়ি নিবে, একটা এক্সিও নিবে, তাই নিতে পারতেছে না, 20 লাখ টাকার উপরে গুনতে হচ্ছে। অথচ আপনারা দেখেন যে ডিউটিটা যদি এরকম ডবল না হতো, এই এক্সিও গাড়ি কিন্তু এখনও 16 লাখ টাকা দিয়েই এক্সিও পাওয়া যেত, বাট এখন কিন্তু এক্সিওর দাম 23 লক্ষ টাকা হয়ে গেছে। সো এটাই বলতেছি যে ডিউটিটা যদি একটু কমানো হয় তাহলে আমাদের সবার জন্য ভালো হয়, ব্যবসায়ীদের জন্য ভালো হয়, যারা ক্রেতা তাদের জন্য ভালো হয়, এবং তার সাথে গভর্নমেন্টও আগে যা পেত তার থেকে ডিউটি কিন্তু বেশি পাবে, কম পাবে না। কারণ তখন কিন্তু আমাদের আমদানিটা বাড়বে। এখন তো আমাদের আমদানিটাই কমে গেছে, কারণ ডিউটিতে এত হিউজ পরিমাণ টাকা যে সবাই গাড়ি চাইলেও আনতে পারতেছে না, মাসের পর মাস পোর্টে গাড়ি ফেলে রাখতে হচ্ছে। সো এটাই আর কি, এইটা যদি আমরা একটু খেয়াল করি, আমরা আরও বেশি টয়োটা বা হোন্ডা বা মিৎসুবিশি জাপানিজ গাড়ির আরও ব্যবহার দেশে বাড়াতে পারবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ যারা এতক্ষণ আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের পেজটি বেশি বেশি করে লাইক অ্যান্ড শেয়ার করবেন। আমি কাজী নাইম শিহান, 3 স্টার কার ইম্পোর্ট থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।